This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আম জনতা তারাও কি অজান্তেই নিজের জীবন বাজি রেখে চলেছে? তাও আবার পছন্দের জায়গায়, জিমে, যেখানে জীবন নিয়ে ছেলে খেলা চলছে। আগেও উঠেছে এই প্রশ্ন, আবারও উঠলো। কেন জানেন? কারণ এক জলজ্যান্ত প্রতিভা জিমে 4 দেওয়ালে শেষ হয়ে গেল। জিমে 270 কেজি ওজন তুলতে গিয়ে মৃত্যু হয়েছে জাতীয় স্তরে সোনাজয়ী পাওয়ার লিফটারের। আমাদের প্রশ্ন ছিল, কেন বারবার জিমেই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে? উত্তরটা আপনাদের জন্য থাকলো। সারাদিনে হাজারো ব্যস্ততা, তার মাঝেও অনেকেই শরীর চর্চা করেন, নিয়ম করে জিমে ঘাম ঝরান। এটা অনেকটা নেশার মতন, কিন্তু শরীর চর্চা করতে গিয়ে একটু ভুল হলে কতটা ক্ষতি হতে পারে, সেই উত্তরটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজস্থানের এক মর্মান্তিক ঘটনা। জাতীয় স্তরের সোনাজয়ী পাওয়ার লিফটার, বয়স মাত্র 17। ব্যক্তিগতভাবে এবং ভারতের হয়েও আরো অনেক সম্মান পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু মাত্র 17 বছর বয়সেই হারিয়ে গেল একটি প্রতিভা। জিমে অনুশীলন করতে গিয়ে সোনাজয়ী পাওয়ার লিফটার ইয়াস্তিকা আচার্যের মৃত্যু। জানা গেছে, গত বুধবার রাজস্থানের বিকানেরের একটি জিমে পাওয়ার লিফটিং এর অনুশীলন করছিলেন ইয়াস্তিকা। 270 কেজি ওজনের রড তুলেছিলেন তিনি। অনুশীলনের সময় তার ট্রেনারও উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য সুরক্ষা বিধিও নাকি মেনেছিলেন ইয়াস্তিকা, কিন্তু তারপরেও দুর্ঘটনা এড়ানো যায়নি। অন্য খেলোয়াড়রা জানিয়েছেন, যথারীতি কোচের উপস্থিতিতেই অনুশীলন করছিল ইয়াস্তিকা। ভিডিওতে দেখা যায় 270 কেজি ওজনের রড কাঁধে তুলতে গিয়েই নিয়ন্ত্রণ হারান তিনি। এরপরেই ভয়াবহ দুর্ঘটনা। বিশাল ওজনের ওই রড ইয়াস্তিকার ঘাড়ে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় ওই পাওয়ার লিফটারকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তারা জানান, ঘাড় ভেঙেই ইয়াস্তিকার মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ধরনের অনুশীলন ইয়াস্তিকার কাছে নতুন কিছু নয়, তাহলে দুর্ঘটনা ঘটল কি করে? তাহলে কি সুরক্ষায় কোনো ফাঁক ছিল? আমি কি করছি, রিচেরই বাইরে আমি এটাকে নিয়ে একটা আনসেটেল সারফেস এটাকে প্রেস করছি, তারপরে নিয়ে এসছি। যখনই ও পিছন দিকে নিয়ে এসছে, ওয়েটটা যখনই নিচের দিকে গেছে, একটুখানি ও বেন্ড হয়েছে, এসেন্ট্রিক লোডের দিকে গেছে, সঙ্গে সঙ্গে ও কী করেছে, ফেল করে গেছে। ইভেন যে স্পটার ছিল সেও ফেল করেছে, বিকজ 270 কেজি মানে একটা, ইটস নট আ ম্যাটার অফ জোক। শুধু বেল্ট হলেই কি সেফটি মেজারমেন্ট হয়ে যাবে? সেফটি মেজারমেন্ট শুরু হবে, আমি একটা কিছু স্টার্ট করছি, স্টার্টের প্রথম দিয়ে ও নিয়ে এসে আর ধরে রাখতে পারেনি। কন্টিনিউয়াসলি ওর হিপটা হিঞ্জ হয়ে গেছে, পুরো বডি হিঞ্জ হয়ে গেছে। যে ভদ্রলোক ওনাকে স্পট দিচ্ছিলেন উনি পিছনে ছিটকে পড়ে গেছে, ওনার নেক বলছে সবাই ভেঙে গেছে। আমার মনে হচ্ছে স্পাইনটাই ভেঙে গেছে। দুজন ভিডিও করছে, 3 জন দেখছে। একজন যদি আপনার সামনে দাঁড়িয়ে ভিডিও করবেন, আপনার ফোকাস যাবে আপনার হিউম্যান সাইকোলজি। কয়েকদিন আগেই গোয়ায় অনুষ্ঠিত 33তম জাতীয় বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে সোনা ও রূপো জোড়া পদক জিতেছিলেন ইয়াস্তিকা। পুলিশ সূত্রে খবর, পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তাই ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কারণ অভিনেতা হন বা আমজনতা, এর আগেও জিমে শরীরচর্চা করতে গিয়ে মৃত্যুর খবর একাধিকবার সামনে এসেছে। তাহলে কি কোথাও একটা গাফিলতি থেকেই যাচ্ছে? যে প্র্যাকটিস করছে সে মানে কতটা সিরিয়াস। তো আমার একদিন শরীর চলছে না, আমি কালকে হয়তো 100 কেজি তুলেছি, আমার আজকে শরীর চলছে না, আমি আজকে গিয়ে ভাবলাম ও জিমে এত ভিড় আছে, আমি 100 কেজি তুলবো, সবাই আমাকে দেখবে। এই ব্যাপারটা ম্যাক্সিমাম হয় যেটা। তো আমরা পরের দিনও সেইটা তুলতে গেলাম, কি হলো, হট করে হার্ট ব্লক হয়ে গেল, কোমরে চোট এসে গেল, ব্ল্যাক আউট এসে মাথা ঘুরে পড়ে গেলাম, চোট লাগলো। তো বিভিন্ন রকম মানে অ্যাক্সিডেন্ট হতে পারে, কোমরের অ্যাক্সিডেন্ট, হাঁটুর জয়েন্ট প্রবলেম হয়ে যেতে পারে, নিতে অনেক রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সবাইকে বলবো, ইগো লিফটিং করবেন না। ও মারছে বলে আমাকে মারতে হবে, ও ওজন তুলছে বলে আমাকে ওজন তুলতে হবে, এগুলো দয়া করে মাথা থেকে বার করে দিন। বিশেষজ্ঞদের কথায় একটা বিষয় স্পষ্ট, শরীর চর্চা করুন, কিন্তু সবটাই নিয়ম মেনে, সুরক্ষার দিক নজরে রেখে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একটা আশঙ্কার খবর দেখালাম, এবার একটা আশার খবর। কারণ শহর হোক বা জেলা, নিম্নবিত্ত হোক কিংবা কোটিপতি, জীবনযাত্রার মান যাই হোক না কেন, ঘরে ঘরে কিন্তু ক্যান্সার আক্রান্তের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। এই এমন রোগ, তার মোকাবিলা করা অসম্ভব, তবে আশার আলো দেখা যাচ্ছে। কারণ কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে মিলতে চলেছে ক্যান্সারের ভ্যাকসিন। চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে, তারপরও ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা যাচ্ছে কই?
ঘটি বাটি জমি বিক্রি করে জলের মতো টাকা খরচ করেও শেষ পর্যন্ত এই রোগের বিরুদ্ধে জেতা প্রায় অসম্ভব। কিন্তু ক্যান্সার আক্রমণ করার আগেই যদি প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই আশাই দেখাচ্ছে চিকিৎসা বিজ্ঞান। কারণ ভারতের বাজারে আসছে ক্যান্সারের টিকা। ক্যান্সারের মোকাবিলা করতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এবারের বাজেটে তাই ক্যান্সারের ওষুধে 100% কর ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আরও এক ধাপ এগিয়ে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, ভারতের বাজারে আসতে চলেছে ক্যান্সারের ভ্যাকসিন। স্তন, মুখ ও জরায়ু মুখের ক্যান্সার নিয়ন্ত্রণে সক্ষম হবে এই ভ্যাকসিন। আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই ক্যান্সারের টিকা বাজারে মিলবে। প্রশ্ন হলো, কারা এই ভ্যাকসিন পাবেন? কেন্দ্রীয় মন্ত্রী তারও উত্তর দিয়েছেন। জানিয়েছেন, 9 থেকে 16 বছর বয়সী মেয়েরা টিকা নিতে পারবে। মুখের ক্যান্সারেরও টিকা আপাতত মেয়েদেরই দেওয়া হবে। বহু মহিলার স্তন ক্যান্সার ধরা পড়ে। মুখমণ্ডল আর জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন তৈরিতে জোর দিয়েছে কেন্দ্র। শুধু ভারত নয়, ক্যান্সারের টিকা নিয়ে কাজ করছে একাধিক দেশ। 2020 গোটা বিশ্ব তখন করোনার গ্রাসে। চারপাশে হাহাকার, মৃত্যু মিছিল। অতিমারির হাত থেকে বাঁচার আশা প্রথম দেখিয়েছিল রাশিয়া। পুতিনের দেশই তৈরি করেছিল করোনার প্রথম ভ্যাকসিন স্পুটনিক ভি। গত বছর মস্কো জানিয়েছিল তারা ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। এবছরের এপ্রিল মাস থেকেই নাকি বিনামূল্যে রুশ নাগরিকরা সেই ভ্যাকসিন নিতে পারবেন। দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ। এখন ট্রায়াল রান চলছে। সেই পরীক্ষা শেষ হলেই বাজারে আসবে ক্যান্সারের টিকা। প্রশ্ন হলো, ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে কি এই ভ্যাকসিন আদৌ কার্যকর হবে? চিকিৎসকরা বলছেন, এটা খুবই ভালো আমাদের ডাক্তারদের চোখে এবং সত্যি সাধারণ মানুষের পক্ষেও ভালো। প্রথম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তারপর হচ্ছে জরায়ু মুখ ক্যান্সার। এবং এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের মধ্যে নাম্বার আমি বলছি খুব বেশি পার্থক্য নেই। যে ভ্যাকসিন মানে কি, এটা কিন্তু প্রতিরোধ করা যাচ্ছে, এর ভ্যাকসিন বেরিয়ে গেছে। এই যে বলছে যে 9 থেকে 16 বছর মহিলাদের দেওয়া হবে, এটা অবশ্য আমাদের একটু এটা নিয়ে মানে বিতর্ক আছে। আমাদের হয়তো আর একটু এজটা একটু পরে দিলে হয়তো ভালো হতো, ঠিক আছে? তার কারণ মা বাবাদেরও তো একটা সচেতনতা থাকা দরকার যে কখন মেয়েকে ভ্যাকসিন করবে ইত্যাদি ইত্যাদি। সামগ্রিকভাবে এই যে উদ্যোগটা খুবই সদর্থক। ক্যান্সারের ভ্যাকসিন তৈরির পাশাপাশি কর্কট রোগ সম্পর্কে সচেতন করতেও উদ্যোগী কেন্দ্র। তাই 30 বছরের বেশি বয়সী মহিলাদের হাসপাতালে স্ক্রিনিং করা এবং রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ক্যান্সারের ভ্যাকসিন যদি কার্যকর হয়, তাহলে বহু প্রাণ বাঁচবে, বেঁচে যাবে বহু সংসার। TV9 বাংলা।